নমস্কার, সঞ্চিতার রান্নাঘরে সকলকে স্বাগত। আজকে দেখাবো তিল পটল। তবে আসুন দেখে নিই। প্রথমে আমি কিছু পটল এইভাবে ছাড়িয়ে নুন হলুদ দিয়ে মেখে রেখেছি। ছাড়িয়ে একটু করে কেটে নিয়েছি যাতে পটল ভাজলে ফেটে না যায়। তারপর নুন আর হলুদ দিয়ে মেখে রেখে দিয়েছি। এবার আমি একটা মশলা করে নেব, সেই জন্য বসিয়ে নিলাম কড়াই। এবার কড়াইয়ে দিয়ে দিচ্ছি বড় চামচে 2 চামচ তিল আর 5-6টা কাজু, 5টা মতন কাজু। এটা আমি একটু ভেজে নেব। তিল আর কাজুটা ভাজা হয়ে গেছে, এবার এটাকে আমি নামিয়ে নেব। এবার এই ভাজা তিল আর কাজু লঙ্কা দিয়ে আমি খুব ভালো করে বেটে নেব। আমি আবার বসিয়ে দিলাম কড়াই গরম হয়ে গেছে। কড়াইয়ে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেল খুব ভালো মতন গরম হয়ে গেছে। এবার আমি এই পটলগুলো ভেজে নেব। তবে একসাথে সব পটল ভাজবো না, অল্প অল্প করে ভাজবো। ছাকা তেলে লাল লাল করে ভেজে নেব। পটলগুলো ভাজা হয়ে গেছে বেশ লাল লাল করে। এবার এই পটলটা আমি তুলে নিচ্ছি। এই পটলগুলোও আমি ভেজে নেব। এই পটলটাও ভাজা হয়ে গেছে, এটাও আমি তুলে নিচ্ছি। এবার এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু কালো জিরে। কালো জিরে ভাজা হয়ে গেছে। এবার একটা টমেটো আমি এরকম ছোট ছোট করে কেটে রেখেছি, দিয়ে দেবো টমেটোটা। দিয়ে দিচ্ছি অল্প লবণ। এবার ঢাকা দিয়ে টমেটোটা ভেজে নেব। টমেটোটা ভাজা হয়ে গেছে, মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ গুঁড়ো সামান্য, আর দিয়ে দিচ্ছি সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দিয়ে দিচ্ছি অল্প একটু জল। জল দিয়ে আর একটু কষিয়ে নেব। মশলা ভালো করে কষে গেছে। এবার দিয়ে দেব ভেজে রাখা পটল। আর দিয়ে দেবো তিল আর কাজু বাটাটা। মিক্সির বাটি ধোয়া জলটাও দিয়ে দিচ্ছি। দিয়ে পটলের সাথে ভালো করে কষিয়ে নেব। মশলা খুব ভালো মতন কষে গেছে, দেখুন তেল ছেড়ে দিয়েছে। এমনিই তো ভাজা মশলা ছিল। পটলও বেশ নরম হয়ে গেছে, ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি আর একটু লবণ লাগবে, লবণ দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি। পটল বেশ নরম হয়ে গেছে, এই দেখুন। দিয়ে আর একটু আমি মাখা মাখা করে নেব। আর 2 মিনিট মতন রান্না করে নেব। দু মিনিট মতন আরও রান্না করে নিয়েছি। এই যে একদম ভাজা ভাজা হয়ে গেছে, দেখুন। এবার গ্যাস অফ করে ঢেকে রেখে দেবো 2 মিনিট। তৈরি হয়ে গেল তিল পটল। কেমন লাগলো আপনাদের জানাবেন কিন্তু। আর ভালো লাগলে ইউটিউব থেকে দেখলে একটা সাবস্ক্রাইব, আর ফেসবুক থেকে দেখলে একটা ফলো দিয়ে দেওয়ার অনুরোধ রাখছি। তবে আজকের মতন আসি। ভালো থাকবেন সবাই।